আন্দোলনের মাঠ, আদরের কন্যা সন্তানটিকে রক্ষার স্বার্থে বেরিয়ে আসুন। অপর বাংলাতে আপনারা ছিল এই বাংলাদেশ যে গভর্নমেন্ট যে নতুন এখন তৈরি হয়েছে, চিন্ময় প্রভু কি কোনো আতঙ্কবাদী? কি করেছে? কারণ মার্ডার করেনি, খুন করেনি, বাংলাদেশের ডিসরেসপেক্ট করেনি। ওকে যেভাবে অ্যারেস্ট করে ওনাকে রাখা হয়েছে, ওনাকে খেতে অবধি দেয়নি। এই যে বাংলাদেশ প্রশাসন বা বাংলাদেশের যে গভর্নমেন্ট, তারা কি প্রমাণ করতে চাইছে? ওরা যে অ্যান্টি হিন্দু সেটা অফিসিয়ালি তাই সেটা প্রুভ করে দিল তো। যেভাবে ওনাকে অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়েছে গত দুদিন ধরে আমরা সারা পৃথিবীর লোকেরা দেখেছি, এটা কিন্তু অন্যায়ভাবে করেছে। আরে ওরা ওদের একটা ছোট ইস্যু, ওরা শুধু ইস্যু খোঁজে। আমরাই আমাদের ভারতবর্ষে হিন্দুরাই সেকুলার, কিন্তু ওদের মাথায় যে কতটা কট্টরপন্থী সেটা ওরা প্রমাণ করে দিয়েছে। নেই এখন তাও নেই গো। মাই গ্র্যান্ডফাদার ইজ ফ্রম বাংলাদেশ, আর এখন আমাদের ওখানে ঘর বাড়ি সব ভেঙে চুরে আমরা এখন ভারতবর্ষে যাচ্ছি। এখানে পলিটিক্স হয়, এখানে পলিটিক্স হয়। এখানে একটা বড় অংশ মুসলিমদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন। মুখ খুলবেন কি করে? মুখ খুললে তো এদের ভোট কমে যাবে। লোক দেখানো না বললে এখন না বললে হিন্দুদের ভোটও কেটে যাবে। ও তো মাথা লাগিয়ে মানে বুদ্ধি খাটিয়ে ওরা স্টেটমেন্ট দিচ্ছে। একদম চলবে। আমরা তো 3 দিন দিয়ে রাজপথে আছি। কোনো পলিটিক্স রাজনীতি এটার সাথে যুক্তই করবো না। আমরা যে হিন্দু তো স্টেটমেন্ট দিচ্ছে, হিন্দুদের পক্ষে শুনলাম স্টেটমেন্ট দিয়েছে। নবান্ন একদম আওয়াজ উঠবে লক্ষ্য গোলায়, কাঁপবে দিদি 14 তোলায়। রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছে। চিন্ময় প্রভু রাষ্ট্রদ্রোহী হবেন কেন? রাষ্ট্র তো হিন্দুদের, বাংলাদেশটা তো হিন্দুদের রাষ্ট্র। এখনও আপনি যদি বাংলাদেশের পুরনো রেকর্ড চেক করেন, 80% হিন্দুর নামে প্রপার্টি। তো রাষ্ট্রটা তো চিন্ময় কৃষ্ণপ্রভুরও, তা রাষ্ট্রদ্রোহিতার প্রশ্ন আসছে কোথা থেকে? এটা একটা ষড়যন্ত্র এবং একটা জেহাদি জামাতি ষড়যন্ত্র। আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টি করতে হবে বাংলাদেশ ইউনিট অন্তর্বর্তী সরকারের ওপর। এবং অনেক মুসলিম কান্ট্রিতে ইসলামের মন্দির আছে, সেখানে রথযাত্রা হয়। তাহলে বাংলাদেশে এটা কোন ইসলাম যাদের ইসকনের জন্য অসুবিধা হচ্ছে? একজন সন্ন্যাসীর জন্য 51 জন অ্যাডভোকেট উইদাউট এনি কস্ট ধরায়, এটাই আমাদের নৈতিক জয়। কারণ আমাদের নিজেদের বলতে কেউ নেই, বিশ্ব সংসার আমাদের সংসার। ইদম রাষ্ট্রম ইদম ন মম। কবির ভাষায় একটাই কথা বলবো, গ্রাম পুরিলে দেবালয় বাঁচে। নাটক করতে নামে আসল সম্বন্ধের ভয় পাওয়া যায়। খোঁড়া কি মিটে গেল, অন্য সরে গেল। এই তো দেখলাম, কোথায় গেল জাস্টিস? কোথায় গেল? হয়ে গেল জাস্টিস শেষ, জাস্টিস তো পেল না। উত্তম কুমার সুজিতা সামনে যদি বেঁচে থাকতো, তারা আজকে রিটায়ারমেন্ট নিয়ে নিত। এত বড় সব অভিনেতা জন্মে গেছে, তারা অভিনয় করতো।
তাহলে তোমার জন্য স্বর্গ অন্ততটা অর্জুনকে যেমন করে ভগবান ওনারা তো দিশেহারা নাবি, ওনাদের নৌকো আসছেই না পারে, কি বলবেন? একটা এমএলএ নেই, মানুষ সরে গেছে, ওরা কি বলবে? যাও টিকে ধরো, জামিন নেই যাদের, ওরা কি করে কি কথা বলবে? ওনার কথা সমাজ মেনে নেবে। যদি বৃহৎ থেকে বৃহত্তর রূপ ধারণ করবে হিন্দু ভাই বোনেরা। নবান্নে কিছু বার্তা পাঠাবেন, নবান্নে কিছু বার্তা। একটাই কথা বলবো, সবাই নামুন, চুপ করে বসে থাকবেন না। এটা আমারই ব্যাপার, এটা আপনারই ব্যাপার। হিন্দু সমাজটা একজনের নয়, সমগ্র হিন্দু সমাজের জেগে ওঠা উচিত। আমি এই কথাই বলবো। আমি আর বক্তব্য শেষ করলাম। আর কথা বলবে তুমি একটাই কথা বলবো, বাংলাদেশে যে ঘটনা ঘটছে মেনে নেওয়া যায় না। আমরা সনাতনী হিন্দু ধর্মে বিশ্বাস রাখি এবং কট্টর হিন্দুবাদী একজন। কেন এরকম ঘটনা ঘটলো, নজিরবিহীন ঘটনা, অবিলম্বে চিনবাবুকে যদি না ছাড়া হয় তাহলে আন্দোলন কিন্তু বৃহৎ থেকে বৃহত্তর আকার ধারণ করবে। যা কিছুই হয়েছে সমস্ত কিছু আমরাও শুনেছি, ওনারা বলেছেন, আমরাও শুনেছি। যদি ওনাকে ছাড়া না হয় অবিলম্বে, তাহলে কিন্তু হিন্দু ভাই বোনেরা রাস্তায় নামবে এবং এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর রূপ ধারণ করবে। ওনার দলের লোকই তো ফিরাদ হাকিম, ওনার দলের লোকই তো বলছে হিন্দুর কেটে ফাঁসিয়ে দেবো। কিন্তু ওনার দলের লোকের কথা, যারা যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে তারা ভাগ্যবান, আর বাকি সব দুর্ভাগ্যবান। ওনার দলের লোক বলেছে, উনি কোথেকে বলবেন? ওনার তো বলা উচিত। উনি তো হিন্দু ধর্মে বিশ্বাস রাখেন, হিন্দু ধর্মের নারী, নারী শক্তি কেন জেগে উঠবে না? চুপ কেন? ডিউটি মুসলিম ভোট, একটাই কথা, মুসলিম ভোট। মুসলিম ভোট না পেলে আপনি সরকার আসতে পারবেন না, এটা জেনে নিয়েছে। হিন্দু ভাই বোনের ভোটে আমি আসতে পারবো না, আমার মুসলিম আমার সঙ্গে আছে। হিন্দুরা এক তো হবেই, নোংরা ঘটনা। কেন হিন্দু ভাই বোনেরা বাড়িতে থাকবে? ও তো আমারই দাদা, আমারই ভাই। তো আচ্ছা মুশকিল হিন্দু কালে কালে বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে কেন? লাগাতার বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর যে মানবিক অত্যাচার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে